আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, অনেকে চাচ্ছেন যে বিদেশ থেকে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি। আপনারা এখন থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারেন, বিদেশ থেকে যে কোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন। আপনি কিভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন এবং সেটা কি সুযোগ সুবিধা আছে সেটা নিয়ে আজকে ভিডিওটি আমি তৈরি করছি। আপনি যদি সুযোগ সুবিধা জানতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলছি। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি প্লে স্টোর বা আপনার মোবাইল থেকে যদি বিকাশ অ্যাপস থেকে থাকে সেটা আপডেট করে নেবেন। এখন আমি আমার নতুন বিকাশ অ্যাপস ওপেন করে নিলাম, ডাউনলোড করার পরে ইনস্টল করে নিলাম। তারপর এখানে দেখো হোয়াটস নিউ, এই অপশনটিতে এই লেখাগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। এখানে বলা হয়েছে আপনার বিকাশ অ্যাপসে এখন ব্যবহারে লেনদেন করতে পারবেন, বিদেশি রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে লোড করে এবং প্রিয়জনকে সেন্ড মানি এবং মোবাইল রিচার্জ করতে পারবেন। এখানে বলা হয়েছে অর্থাৎ এখানে বর্তমানে যে ফিউচারগুলো দেওয়া হয়েছে বিদেশিদের জন্য, শুধু আপনি রেমিটেন্স বা অ্যাড মানি করতে পারবেন, আরেকটা হলো আপনি সেন্ড মানি, আরেকটা হলো আপনার মোবাইল রিচার্জ, এই তিনটা সার্ভিস দেওয়া আছে। আর আপনি ক্যাশ ইন এবং ক্যাশ আউট কিছুই করতে পারবেন না, এখানে বলা হয়েছে। এখন আমি সামনে আপনাদেরকে বিস্তারিত বলবো, সেটা লেখাও আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে আপনার দেশে থাকুন না কেন, আপনি বাংলাদেশে এনআইডি কার্ড বিকাশে অ্যাকাউন্ট খুলতে হবে, লগ ইন করুন। এখানে বলা হয়েছে আপনি দেশে না থাকলেও আপনার এনআইডি কার্ডে দিয়ে লগ ইন করতে হবে এবং খুলতে হবে, এখানে বলা হয়েছে। আর আপনি যদি বিদেশে থাকেন, আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এখানে বিকাশ নাম্বার পরিবর্তন এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিছু শর্ত সাপেক্ষে এগুলো পড়ে নেবেন। আমি যে আগে বলছিলাম অটোপে লিঙ্ক এবং সেবা বাতিল করা হবে, অটোপে যদি থেকে থাকে আপনার বা অ্যাকাউন্ট লিঙ্ক থেকে থাকে, এগুলো সমস্ত বাতিল করা হবে। অ্যাড মানি, ক্যাশ আউট, পেমেন্ট, পে বিল, সেভিংস, লোন সহ সমস্ত সার্ভিস বাংলাদেশে ব্যবহার করতে পারবেন, বাইরে ব্যবহার করতে পারবেন না, এখানে এগুলো বলা হয়েছে। আমি আগেই বলছিলাম আপনাদেরকে, এখান থেকে এগিয়ে যান। এখানে যদি আগের নাম্বার থেকে থাকে, আমি মনে করি এখন আপাতত আপনার বাইরে বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। যদি আপনার না থাকে, তাহলে আপনি কিভাবে খুলবেন, বাংলাদেশে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট না থাকে আপনার এনআইডি কার্ডের উপরে, তাহলে আপনি কিভাবে খুলবেন সেটা নিয়ে এখন আমি আপনাদেরকে বলবো। আর যদি আপনারা একটু অপেক্ষা করেন, নতুন একটা আপডেট আসবে, আসার পরে দেখেন কি হয়, সেটা দেখে আপনারা করতে পারবেন। এখানে আপনার যদি বাংলাদেশে অ্যাকাউন্ট থাকে, বাংলাদেশের কোড নাম্বার দিবেন, তারপর এখানে আপনার বর্তমান যে বিকাশের নাম্বার সেটা দিয়ে চেঞ্জ করে নেবেন। এখন আমি লগ ইন করে নিলাম। এখান থেকে আপনি লগ ইন করার পর নতুন নাম্বার দিয়ে দিবেন। নতুন নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনার যে বিদেশি নাম্বারটি আছে, ওই বিদেশি নাম্বারে একটা কোড আসবে। আসার জন্য একটু অপেক্ষা করে নেবেন। আগে কিন্তু এরকম আপনি বিকাশ অ্যাপস লগ ইন করতে পারতেন না। সৌদি আরবে আপনার ভিপিএন বা কোনো পেড ভিপিএন ছাড়া বা রোমিং সিম ছাড়া এখন আপনি পারবেন, ইউজ করতে পারবেন ওয়াইফাই বা সৌদি আরবে বা যে কোনো দেশের নেটে ইউজ করে আপনি লগ ইন করতে পারবেন। দেখেন এখানে আমার 6 ডিজিটের একটা কোড আসছে ভেরিফাইডের জন্য। এখানে শর্তাবলী সমূহ এটা পড়ে নেবেন ভালোভাবে। তারপর আমরা এখান থেকে আপনি এগিয়ে যাবেন নিচে। এখান থেকে এগিয়ে আসার পরে এখানে বলা হয়েছে কি আপনার যে পাসপোর্টে যে দেশ থেকে বাইর হয়েছেন, বাইর হওয়ার পর একটা সিল মারা হয়েছে আপনার পাসপোর্টে, সেই সিলটির ছবি দিতে হবে পরিষ্কারভাবে, সেটা এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। যাওয়ার পরে আপনার এনআইডি কার্ডের নাম্বার চাবে, তারপর আপনার পেজ ভেরিফাইড চাইবে, পেজ ভেরিফাই পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এভাবে আপনারা বিদেশে থেকে, যেহেতু এখন আমি চাচ্ছি না যে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে, আমার অলরেডি অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তার জন্য আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আমি যেভাবে বলছি আপনি যদি চান ওইভাবে লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নয়। আর যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে চাইবো হেল্প করার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন, আপনি কি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ভিডিও শেষে আপনার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে, সেই নাম্বারে অ্যাড করে আপনারা যোগাযোগ করতে পারবেন।
আর বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।